নমস্কার বন্ধুরা, বিশ্ব ট্যুর ভেগাবন্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বলবো হরিদ্বার নিয়ে দু চার কথা। বাঙালির কাছে হরিদ্বারের একটা বিশেষ আকর্ষণ আছে, তাই যে সন্ধ্যা হলেই হাজির হয় হরকিপৌড়ির ঘাটে। মন ভরে সন্ধ্যারতি দেখা আর শালপাতার ঠোঙায় প্রদীপ ভাসানো। হরিদ্বার মানেই দাদা বৌদির দোকান, হরিদ্বার মানেই দোকানে দোকানে ঘুরে শেষ মুহূর্ত প্রাণ ভরে কেনাকাটা। আর এই কেনাকাটা করতে গিয়ে আমার ফোনটাকে হারিয়েছিলাম। যাক, সে গল্প অন্য আরেকদিন হবে কোনো। আজ বলবো মা মনসা দেবীর কথা। হরিদ্বার ভ্রমণের প্রথমেই আমরা চললাম মা মনসা দেবী দর্শনে। মন্দিরটি শিবালিক পাহাড়ে অবস্থিত। মন্দিরটি শক্তির একটি রূপ মা মনসা দেবীর পবিত্র আবাস হিসাবে পরিচিত, এবং এও বলা হয় যে এই স্থানে মনসা দেবী ভগবান শিবের উদ্দেশ্যে তপস্যা করেন। এটা বিশ্বাস করা হয় যে দেবী ভক্তের সমস্ত ইচ্ছাই পূরণ করেন। ভক্তরা মা মনসা দেবীর কাছে তাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন। তারা মন্দিরে অবস্থিত একটি গাছের ডালে সুতো বাঁধেন ও মনস্কামনা করেন। এখানে পায়ে হেঁটে বা রোপওয়ে দুটোর মাধ্যমেই আসা যায়। তবে এখানকার গাছে গাছে প্রচুর বাঁদর দেখতে পাবেন, উৎপাতটা একটু কম, এই যা রক্ষে। এরপর আমরা চললাম মা চণ্ডী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এখানে রোপওয়ের মাধ্যমেই উপরে উঠতে হবে মন্দির দর্শনের জন্য। পায়ে চলার রাস্তাও রয়েছে, কিন্তু সেটা খুবই দুর্গম। তো মন্দির দর্শনের জন্য আমরা রোপওয়ে করলে গেলাম। এই মন্দিরটি হিমালয় পর্বতের দক্ষিণতম শিবালিক পাহাড়ের পূর্ব চূড়ায় নীল পর্বতের উপর অবস্থিত। এই মন্দিরটি দেবী চণ্ডী দেবীর মূর্তিটি আদি শঙ্করাচার্য 8ম শতাব্দীতে স্থাপন করেছিলেন বলে জানা যায়। এই মন্দিরটি নীল পর্বত তীর্থ নামেও পরিচিত। মন্দিরটি হরিদ্বারের মধ্যে অবস্থিত পঞ্চতীর্থগুলির মধ্যে একটি। দেবী চণ্ডী এখানে চণ্ডিকা নামেও পরিচিত। দেবী চণ্ডিকা শুম্ভ ও নিশুম্ভকে বধ করার পর এই নীল পর্বতের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন বলে শোনা যায়। এই পর্বতশ্রেণীতে অবস্থিত দুটি সিংহকে তাই শুম্ভ ও নিশুম্ভ বলা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে মা চণ্ডী দেবীর মন্দির, ওখানেই আমাদের গন্তব্য। পাশ দিয়ে রোপওয়েগুলো নেমে আসছে, দর্শনার্থীরা দর্শন করে ফিরে আসছেন। আমরা চলেছি ওপরের দিকে, আর একটু গেলেই পৌঁছে যাব। এইবার ফেরার পালা। আজ সারাদিন এই সুন্দর স্থানগুলো দেখে মনটা খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে ফিরে চলেছি। আপনারা হরিদ্বার এলে অবশ্যই এই স্থান দুটি দর্শন করবেন আশা রাখি। আজ এই পর্যন্তই, নমস্কার।